আসসালামু আলাইকুম। কেয়ারটেকার মুডের দিকে যেতে হবে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কেয়ারটেকার মুডে তার মানে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার ছিল গত ৩টা বা ৪টা টার্মে, সেই মুডের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা কিন্তু অনেকেই বলেছে যে ইন্টারিম গভর্নমেন্টের বড় কোনো বিষয় না, যে কিছু মৌলিক সংস্কার আর নির্বাচন। কিন্তু দেখা যাচ্ছে যে ফুল ফেজেড একটা নিয়মিত সরকার যে পরিমাণ লোক বল নিয়ে তার ক্যাবিনেট সাজায়, সেই রকম ক্যাবিনেট সাজায় তিনি চলছেন। এর মধ্যে বড় বড় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো অন্তর্বর্তী সরকারের অবশ্যই নেওয়া উচিত না। তারপরেও যদি নিত, সেটা হচ্ছে সব দলকে সর্বদলীয় বৈঠক। সর্বদলীয় বৈঠক আমরা একটা বা দুইটা দেখলাম, তার মাঝে এই ৯ মাসের মধ্যে আর খবর নাই। নির্বাচনের দাবি বিএনপি আনুষ্ঠানিকভাবে গেল, নাকচ করে দিল। বিএনপি বলল যে আমরা এটা অপ্রত্যাশিতভাবে আমরা কষ্ট পেয়েছি। তাও বিএনপি কিন্তু ধৈর্য ধরে বসে আছে। কিন্তু এত বড় একটা রাজনৈতিক দল, প্রধান দল, কেন তারা চায়, কি তাদের যুক্তি, তাদের কেন দাবিগুলি মানা হচ্ছে না, সেটার কোনো ব্যাখ্যা নেই। বিএনপি বারবার বলছে যে আমাদের সংস্কার প্রস্তাব আছে, এই সংস্কারগুলো যদি মেনে নেন, এইগুলি হচ্ছে মৌলিক সংস্কার। এগুলি কারো আপত্তি আছে কিনা জানেন না? তারা 10টা 12টা সংস্কার কমিশন করে কাজ শুরু করলো। এই কাজ শুরু আছে, কিন্তু শেষ কবে তার কোনো ঠিক নেই। ঢাউস ঢাউস একটা কমিটি বানাচ্ছে, তার সরকারি সুযোগ সুবিধা সবকিছু মিলায় এইরকম একটা মানে হযবরল অবস্থা। সেগুলো যদি সব দলের একটা মতামত নিয়ে করা হতো, তাও চলতো না। কোনো মতামতের না, যেভাবে পারছে চলছে। একলা একলা চলতে যেয়ে আর ওই ছাত্রদের সমর্থন মনে করছে, ছাত্ররা তাদের কিছু সুযোগ সুবিধা দিব এবং তারা সাপোর্ট দিবে, আমরা চলতে থাকবো। তো এইটা এখন অবস্থা এমন দাঁড়াইছে যে এখন বিএনপি পরামর্শ দিচ্ছে যে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সংখ্যা কমিয়ে কেয়ারটেকার মুডের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বিএনপি নেতা বলছেন, কেয়ারটেকার মুডের দিকে যদি আমরা যাই, তাহলে আজকে যে অ্যাডভাইজারি কমিটি আছে এটাকে কমিয়ে কেয়ারটেকার মুডের দিকে যেতে হবে। উপদেষ্টা পরিষদের সংখ্যা কমানোর আহ্বান জানিয়ে আমির খসরু বলছেন, সংখ্যা কমানোর কথা বলছি, বাড়ানোর কথা না। সংখ্যা আমাদের জানা আছে, কেয়ারটেকারে 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। যারা বিতর্কিত তাদেরকে বাদ দিলে আমাদের সেদিকে যেতে হবে, অর্থাৎ সংখ্যা কমাইতে হবে। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি, সুতরাং যাদের সম্পর্কে বিতর্ক আছে তাদের বাদ দিয়ে কেয়ারটেকার মুডের দিকে যেতে হবে। সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে, এটা হচ্ছে মূল কথা। তার মানে হচ্ছে এই সরকারকে বিএনপির পরামর্শ হচ্ছে কেয়ারটেকারের দিকে যাইতে, তবে একটু ব্যতিক্রম আছে যে তারা মৌলিক কিছু সংস্কার চায়, সেই ব্যাপারে কোনো আপত্তি নেই, অন্য রাজনৈতিক দলের নেই। কিন্তু বিস্তৃত সংস্কার, সেই সংস্কার সম্ভব না, এটা পরিষ্কার। এটা নিয়ে নানা রকম মতনৈক্য থাকবে, সেগুলো এক করা সম্ভব না। সুতরাং এখন যা পরিস্থিতি, তাতে আর প্রলম্বিত করা কোনোভাবেই উচিত না। প্রধান বিরোধী দল বিএনপি আসলে ভেতর থেকে এই সরকারের প্রতি সমর্থন তুলে নিয়েছে, যেটা পছন্দ হোক বা না হোক, এটা হলো বাস্তবতা। এই বাস্তবতাকে উপেক্ষা করতে গেলে পরিস্থিতি কি হয়, গত 7 দিনের রাজধানী বিএনপি যেভাবে নিয়ন্ত্রণ রেখেছে তার একটা বড় উদাহরণ দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।